বন্ধুরা দেখো আমার ভাই কোথায় উঠে শুয়ে আছে। চলো রান্না করে আসি। চলো মাম্মি, দেখো কেমনে শুয়ে আছে বন্ধুরা। ও পড়লে তো একবার শেষ, শেষ। ফ্রেন্ডস, এখন খাটটা রোজ সকালে এভাবে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে জানালা লাগিয়ে দেই, কারণ আমার রাস্তার পাশে বাড়ি তো এত গাড়ি যায়, আর গাড়ি যাওয়ার সাথে সাথে ধুলায় আমার ঘরটা ভরে যায়, পুরো পাউডার হয়ে যায় আমার ঘর। এখন ফ্রেন্ডস, সকালবেলা উঠে যদি বেড গুছিয়ে নেওয়া যায় চোখ মুছতে মুছতে, তাহলে দেখা যায় যে সব কাজই গোছানো মনে হয়। বেডটা এলোমেলো থাকলে সব এলোমেলো হয়ে যায়। তো জানলাটা ভালো করে ঝেড়ে পর্দাটাও ঝেড়ে আটকিয়ে দিয়েছি। আমার রাস্তার পাশে বাড়ি তো জানলা খোলা থাকলে একটা গাড়ি গেলে পুরো বাড়ি একদম শেষ, নষ্ট হয়ে যায়। এখন বেলকুনিটায় ওই যে ঝড় বৃষ্টির কারণে বেলকুনিটা পরিষ্কার রাখতে পারি না। এই দেখো আমার এই বেলকনিতে জবা ফুল গাছ কত বড় হয়েছে। তো এই জানলা বরাবর রাখবো, মানে এতটুকু হাই করব, বেশি হাই করব না। আর এখান থেকে সব এই পাশে ফুলের গাছ লাগাচ্ছি, মানে জানলা দিয়ে বেলকনিতে বসলে ভালো লাগবে দেখতে। সব বেলকনিতে দুটো করে চেয়ার রেখে দিয়েছি। স্টিলের চেয়ার দেব এবং স্টিলের টেবিল বানাবো ছোটো ছোটো করে। সকালবেলা অনেক কাজ করে নিয়েছি, সেটা হলো ঘর বেডশিট মানে বেডগুলো গুছিয়ে নিয়েছি, তারপরে খাবারগুলো এখন গরম করছি, ওদেরকে খাবার দিব, তাই বড় বড় কাজ হয়ে গেল। আমার ঘরটা গোছাতে একটু লেটই করি, কারণ আমার রুমে বারবার আসে ওরা সবাই, এই জন্য কয়েলটা ফেলে দিয়ে আসি, কয়েলের পাউডার। গাছের পানি চেঞ্জ, পাতাটা হলুদ হয়ে গেছে। পর্দাগুলো যখন আমি বেডটা গুছাই তখন পর্দাগুলো রোজ এইভাবে ছেড়ে দিই, দেখা যায় আগলা যে ধুলাটা সেটা চলে যায়। সকালে উঠে কাপড় চোপড় শুকাতে দিয়েছি, ধুয়ে প্রায় শুকিয়েও গেছে। এখন বাজে 10:30, শুকানো হয়ে গেছে। সেই ভোরে উঠে দিয়ে দিই শুকাতে। ফ্রেন্ডস, আমার প্রিয় বেড গুছিয়ে নিয়েছি, মানে আমার বেডরুমটা যেমনই হোক না কেন আমার প্রিয়, আমার শান্তি লাগে। আমি দিন শেষে কাজ শেষে এখানে এসে একটু বসলে শুলে আমার ভীষণই ভালো লাগে। মন খারাপের সময় আমি এই খাটেই বসে থাকি, ভালো লাগার সময়ও আমি এই খাটেই বসে থাকি। তো চলো এখন ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিতে হবে গো। ফ্লোর ঝাড়ু দেওয়া হলে সব ফার্নিচার মুছতে হবে, ফার্নিচার মোছা হলে তারপরে ফ্লোর মপ করবো। মানে গাড়ি যায়, একটা গাড়ি গেলে মানে পুরো ঘর ময়লা হয়ে যায়, এই জন্য
জন্য সব আটকে রাখি, ঝাড়ু মোছা সব কিছু করে সব জানালা আটকে রাখি, বের করে দরজা আটকে রাখি। তারপরে সারাক্ষণ ঝাড়ু দিতে হবে, মুছতে হবে। ফ্রেন্ডস, একটু সিমাই রান্না করে নিয়েছি। এই পাকিস্তানি যে লম্বা শক্ত সিমাইটা থাকে না, কুলসুম, ওইটা তো রেখে দিলাম। 12টার সময় ওদের একটু নাস্তা দিব। বাচ্চারা 12টার সময় একটু কিছু খেতে চায়। এই বাসনগুলো এখন ধুইতে হবে। ঘর তো ঝাড়ু দেওয়া হলো, এখন এত কিছু ধুইতে হবে। পানি ছিল না ট্যাঙ্কিতে, পানি ছেড়েছি, একটুখানি হয়েছে পানি। মাসবিল পড়াশোনা করছি। আবার এটা কেন বের করছো? হ্যাঁ, এখানে কেন? এই ফাঁকে এত ময়লা পড়ে, প্রত্যেক বৃহস্পতিবারেই পরিষ্কার করি, তবুও এই চেয়ারের কভার না দিলে হচ্ছে না। কভার দিতে হবে, না হয় টেনশন থাকে ধুলা বালির। এই কাব্য দাগায় কি করছে? বিরাস দিয়ে ফাঁকে ফাঁকে পরিষ্কার করতে হবে। বিরাসটা নিয়েই আমার কাছে। ঝাড়ু দিতে লাগে 2 ঘন্টা, মুছতে লাগে 1 ঘন্টা, তারপরে ফ্লোর মাপ করতে লাগবে আবার 2 ঘন্টা। 2 ঘন্টাই লেগে যায় আমার, এতগুলো রুম। মেশিনটা আমার কাজ করাতে হবে, তারপরে আমি নিজে কাজ করব। কিছু কিছু কুশন কভার টভার এগুলো বানাইতে হবে। আমার মেশিনটা একটু সমস্যা আছে। ফ্রেন্ডস, এখন এখানে আমি আটা রুটি বানাবো বলে পানি দিয়েছি, লবণ দেই নেই, লবণ দেবো এখন। পানিটা বলক উঠুক। আর বাসনপত্র যা ছিল ধুয়ে নিয়েছি। এখন আছে রাতের বেলা, তো কিছু ডিম আসছে, ডিমগুলো এখন আমি ধুয়ে নিব। তো বাসন মাজতে মাজতে দেখলাম ভীম নেই, পাত্রে ভীম নেই, ভীম শেষ। তো হাজবেন্ডকে বললাম ভীম নেই, ভীম নিয়ে আসো। আর আমি আজ বাহিরে গেলাম না রাতে। আমি রোজ রাতেই বাহিরে বের হয়ে আজ যাইনি, কারণ হচ্ছে বিকেলবেলা থেকে কি যে করব, কাজ করতে আসলে শান্তি নেই। এর ভিতরে মারামারি শুরু হয়ে গেছে। কাব্য আর নভেরা দুজন ঠেকায় আসলাম। এখন ডিমগুলো ধুই। ডিমগুলো একটু বড় বড় আছে। এই কয়েকদিন হলো, মনে হয় 2-3 দিন আগে যে ডিমগুলো এনেছিলাম না, হাঁসের ডিম, মুরগির ডিম, ওই ডিমগুলো সব নষ্ট ছিল। ডিমগুলো ভালো ছিল না। আজকের ডিম ভালো হবে বোঝাই যাচ্ছে। বেশি আমি ভিজিয়ে রাখি না, কারণ ডিমের এই স্কিনে কিন্তু অসংখ্য ছিদ্র ছিদ্র থাকে, তো যার জন্য আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখি না।
আটা সিদ্ধ করে নিয়েছি, রুটি বানাবো। রাতে রুটি খাবে মাংস দিয়ে, চিকেন আছে রান্না করা ওটা দিয়ে। আর এই ডিম দুটো ফেটে গিয়েছিল, তো ভাবলাম ভেজে ফেলি, এভাবেই ভেজে দিই, খেয়ে ফেলবে ওরা। আমি আবার সিদ্ধ ডিম পছন্দ করি, এরকম খেতে ভালো লাগে না। আমার রুটি বানানো ফিরিটা বেকাতারা, মানে সোজা না, এই জন্য ওটা ফেলে দিয়েছি। একটা রুটি বানানো ফিরি কিনতে হবে, ফ্লোরে বানাই। ও আল্লাহ, এরা যে কত দুষ্টু, কত দুষ্টু। ওই পড়ে যাবা তো, শোয়ার খাট টাট কি নাই? এখানে এসে শুইতে হবে? হ্যাঁ, যাও নামো। এইটা যেখানে ছিল সেখানে, আমি বলছি না আমার ঘরের কিছু ধরবা না। নামো, খাবে না? মাসবেল নাও একটু। হুম, আমি খাই না, এটা ডিম পছন্দ না। খাও একটুখানি খাও। এটা প্যানকেক নাও তুমি একটু নাও। প্যানকেক, হ্যাঁ এটা প্যানকেক নাও। ও বিসমিল্লাহ বলো। ছোট করে তার করে দূরে থাকি। কথা বলবো? ওকে দেখা যায়? হ্যাঁ, নাও ভালোভাবে নাও ভিডিও। সুন্দর করে নিতেছি। রাখো।